নমস্কার, আমি নাতাশা খাতুন। পশ্চিমবঙ্গে গরু কুরবানি বা জবাই করা একদমই কি নিষিদ্ধ? সামনেই বকরার ঈদ, আর আমাদের মনে একটাই প্রশ্ন, পশ্চিমবঙ্গে কি গরু কুরবানি দেওয়া বা মহিষ কুরবানি দেওয়া কি একদমই বন্ধ হয়ে গেল? আজকে আমরা সরাসরি কথা বলবো দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যানিমেল স্লোটার কন্ট্রোল অ্যাক্ট 1950 এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা নিয়ে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু গবাদি পশু জবাই করা বন্ধ বা ব্যান করা হয়নি, এটিকে শুধু কঠোর আইনে বাধা হয়েছে। এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে সেকশন 4। এখানে বলা হয়েছে গবাদি পশু বা গরু বা মহিষ জবাই করার জন্য ফিট ফর স্লোটার সার্টিফিকেট নিতে হবে। তাহলে আমরা এই সার্টিফিকেট কোথা থেকে নেব, আর এই সার্টিফিকেট পাওয়ার শর্তগুলি কি কি? প্রথম শর্ত, পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে। দ্বিতীয়ত, পশুটি যদি বাচ্চা দিতে অক্ষম হয়। তৃতীয়ত, পশুটি যদি কৃষিকাজে বা গাড়ি টানার জন্য অক্ষম হয়, এবং যদি পশুটির কোনো ভাইটাল রোগ থাকে বা পশুটি যদি চলাফেরা করতে অক্ষম হয় বা প্যারালাইজড হয়, সেক্ষেত্রে এই সার্টিফিকেট পাওয়া যাবে। তাহলে ধর্মীয় অনুষ্ঠান বা বকরার ঈদের দিন কি কোনো ছাড় পাওয়া যাবে? সেকশন 12 অনুযায়ী রাজ্য সরকারকে ধর্মীয় উদ্দেশ্যে পশু বলির জন্য ছাড় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু 1998 সালে একটি ল্যান্ডমার্ক মামলা আশুতোষ লাহিড়ী ভিএস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই কেসে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেন যে ইসলাম ধর্মে কুরবানি দেওয়াটা কোনো ধর্মীয় বাধ্যতামূলক আচার বা এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিস নয়। তাই পশুটির বয়স 14 বছরের বেশি আর ফিটনেস সার্টিফিকেট নেওয়াটা অত্যন্ত জরুরি। কলকাতা হাইকোর্টে যেটি সাম্প্রতিক নির্দেশিকায় বারবার বলছে সেটি হচ্ছে সেকশন 5। আর এই সেকশন 5 এ বলা হয়েছে কোনো রাস্তা, মাঠ বা খোলা জায়গা অর্থাৎ জনসম্মুখে কুরবানি দেওয়া বা পশু জবাই করা একদমই নিষিদ্ধ, এবং কুরবানি বা জবাই সরকারি অনুমোদিত নির্দিষ্ট কসাইখানাতে এবং চারপাশ ঘেরা নির্দিষ্ট একটি জায়গায় করতে হবে, এবং পশুর রক্ত বা বর্জ্য আশেপাশে কোথাও ফেলা যাবে না, যাতে সাধারণ মানুষ বা শিশুরা ভয় পায়। এবং এই আইন লঙ্ঘন করলে আপনার কি শাস্তি হতে পারে? সেকশন 7 অনুযায়ী আপনার 6 মাসের সশ্রম কারাদণ্ড বা 1000 টাকা জরিমানা হতে পারে, এবং সেকশন 8 অনুযায়ী এটি একটি কগনিজিবল বা আমলযোগ্য অপরাধ। এর মানে হচ্ছে পুলিশ কোনো ওয়ারেন্টি ছাড়াই অভিযুক্তকে গ্রেফতার করতে পারেন। আর এই কুরবানি ঈদের সময় পশু হত্যা নিয়ে এত কড়াকড়ি, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।